আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। কলকাতা চলন্ত বাসে ঘটল ভয়াবহ লজ্জাজনক ঘটনা। প্রকাশ্যে চাকরিজীবী এক মহিলাকে বাংলাদেশি বলে অপমান। সামাজিক মাধ্যমে ভিডিও আপলোড করে সংশ্লিষ্ট মহিলা গোটা ঘটনার প্রতিবাদে ক্ষোভ উগরে দিয়েছেন। ভাবা যায়, স্বাধীন ভারত, অথচ এই দেশের এক রাজ্য থেকে আরেক রাজ্যে বিচরণ করাও এখন অনেকটাই প্রশ্নের মুখে। অন্তত ঐতিহাসিক প্রেক্ষাপটের শহর কলকাতার এক ঘটনা এই বিষয়টাকে নিয়েই গুঞ্জন তৈরি করছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া ছোট্ট এক ভিডিওতে দেখা যাচ্ছে ত্রিপুরার এক মহিলা, যিনি কর্মসূত্রে 4-5 বছর ধরেই কলকাতায় অবস্থান করছেন বা যাতায়াত করছেন। ওনাকে রীতিমতো অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে অপমান করা হয়। প্রকাশ্যে চলন্ত বাসে সংশ্লিষ্ট মহিলাকে যখন বাংলাদেশি বলে অপমানিত করা হয়, তখন তিনি প্রতিবাদে মুখরিত হয়েছেন। রীতিমতো সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে গোটা ঘটনা তুলে ধরার প্রয়াস করেছেন। অন্য অন্য স্টেটের লোক আসতে পারবে না কলকাতার মধ্যে। বাংলাদেশি করে চিৎকার করবে এখানে বাসের মধ্যে। এখানে কাজ ছাড়া এসছি আমরা, বাংলাদেশি হলে এখান থেকে বের করে দিত। কলকাতা এসেছি, বাংলাদেশ থেকে এসছি আমরা। 4 বছর বাস ধরে চাকরি করছি, বাংলাদেশি বলবে। জানে না যে ত্রিপুরার লোক আসে, আসামের লোক আসে এখানে কাজ করতে। স্টেটও শিখিনি, কোন কোন স্টেট আছে ইন্ডিয়াতে। মানে যাকে তাকে বাংলাদেশি বলে দিলেই হলো, এসআইআর স্টার্ট হয়নি এখানে। ছোট্ট এবং তাৎপর্যপূর্ণ এই ভিডিওটা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তথা নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। দিকে দিকে প্রশ্ন হচ্ছে, এ কেমন দেশ, এ কেমন সংস্কৃতি, কেমন শহর, যেখানে প্রকাশ্যে একজন বৈধ নাগরিককে অবৈধ নাগরিকের তকমা দেওয়ার প্রয়াস হচ্ছে। যদিও এই প্রকারের ঘটনা পশ্চিমবাংলার বুকে নতুন তা না, তবে আজকের এই ঘটনা পরিপ্রেক্ষিতে প্রশাসন যদি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে, তাহলে আগামী দিনে এক রাজ্য থেকে আরেক রাজ্যে এই দেশের নাগরিকরা নিরাপদ থাকবেন, এমনটা আশা করা যায়। ফিউর রিপোর্ট, নিউজ নাও।